আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না। প্রথমত, ফ্রান্সের নন্ত শহরে থেকে একজন শক্তি লেটার প্রাপ্ত ব্যক্তির শক্তি লেটারটা বাদ করে দিয়েছে। সোমালিয়ার ব্যক্তি ছিলেন, কিন্তু দেখা গিয়েছে ওই সোমালিয়ান ব্যক্তি একজনকে কিডন্যাপ করেছিল, যে কিনা ফ্রান্সের ম্যারিনে কাজ করত। এটা নিয়ে ইতিমধ্যে তুলপাড় সৃষ্টি হয়ে গেছে। সলিডারিটি আজি ফ্রান্স থেকে দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে 8 মার্চ নারী দিবস, যেটা কিনা হবে রিপাবলিক বুজ দু খাবের ওইখানেতে দুপুর 12টা থেকে এটা হবে। অবশ্যই আপনারা আসবেন, অনেকে ভালো লাগবে আপনাদের। স্পেস সেঙ্গেনের এমন একটা দেশ রয়েছে যেখানে কিনা অনিয়মিত ব্যক্তিদের 25,000 ব্যক্তিকে নিয়মিত করে দিবে, কারণ 2024 সালেতে একটা ঘূর্ণিঝড় এবং বন্যা হয়েছিল। এর কারণেতে প্রায় 232 জন মানুষ মারা গিয়েছিল এবং 40টা ইউনিয়ন পরিষদে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যেখানে বেশিরভাগই বিদেশিরা বসবাস করত। এটা হলো স্পেন। ফ্রান্সে দেখা গিয়েছে জেহাদ আমানা, যে কিনা নতুন আইনমন্ত্রী হয়েছে, তিনি ঘোষণা দিয়েছেন যে সকল নাবালকরা সেন্টারে থেকে দুর্নীতি করে থাকে তাদের জন্য কারফিউ জারি করবে, যাতে করে তারা তাদের বাসস্থানে ফিরে যায় স্কুল ছুটি হওয়ার পরবর্তীতে, যাতে করে তারা আর দুর্নীতি না করতে পারে। ফ্রান্সের কেস দেপো যেটা রয়েছে সেটার হ্যাক হয়েছিল, যার কারণেতে প্রায় 70,000 পাবলিক সার্ভেন্টের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছিল এবং অনেকটাই টাকা নিয়ে যাওয়া হয়েছে। এর কারণে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্রান্সে যারা কিনা মাদক পাচার করে থাকে তাদের জন্য 4টা এক্সট্রা জেল বানানো হয়েছে। ইতিমধ্যে 100 জনের লিস্টও তারা করেছে, এমনটাই ঘোষণা দেওয়া হয়েছে। প্যারিসের শহরেতে সংসেলিজের কাছে একটা থিয়েটারে আগুন লেগেছে, যার কারণেতে 1500 মানুষকে অন্য জায়গাতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় 40 জন দমকল বাহিনী কাজ করেছে এবং 8টা দমকল বাহিনীর ট্রাকও এসেছিল আগুনটা দমন করতে। ইতিমধ্যে আগুন নিভানো হয়েছে। ঘটনাটা ঘটেছে প্যারিসের সংসেলিজের কাছে আজকে রাত 8:30টার সময় এমনটাই ঘটনা ঘটেছে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।